কিডনি ভালো রাখতে কি কি খাবেন? আপনারা জানেন মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি। এই কিডনি বিকল হয়ে গেলে দুঃখের আর সীমা থাকে না। তাই আমাদের কিডনিকে ভালো রাখা বা সচল রাখার জন্য কিছু কিছু জিনিস খেতে হয়। চলুন কি খেলে কিডনি ভালো থাকবে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব, তা হচ্ছে কিডনি ভালো রাখতে কি কি খাবেন। আপনারা জানেন মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি। এই কিডনি বিকল হয়ে গেলে দুঃখের আর সীমা থাকে না। তাই আমাদের কিডনিকে ভালো রাখা বা সচল রাখার জন্য কিছু কিছু জিনিস খেতে হয়। চলুন কি খেলে কিডনি ভালো থাকবে, চলুন জানা যাক। শরীর থেকে দূষিত পদার্থ বের করতে কাজ করে কিডনি। পাশাপাশি শরীরের সোডিয়াম, পটাশিয়াম, ফসফেটের মাত্রাও নিয়ন্ত্রণ রাখে এই যন্ত্র। কিডনির সমস্যা থাকলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, ফলে দেখা দেয় নানা শারীরিক সমস্যা। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে পুরুষদের তুলনায় নারীদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। নারীদের ক্ষেত্রে পলিসিস্টিক কিডনির ডিজিজের ঝুঁকি বেশি। 30 পার হওয়া নারীদের মধ্যে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে, বিশেষ করে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে। কিডনিতে সমস্যা থাকলে প্রতিদিনের খাবারে পটাশিয়াম এবং সোডিয়াম ও ফসফরাসের মাত্রা উপর নজর রাখতে হবে। শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কিডনির কাজে ব্যাঘাত ঘটে। তখন এমন খাবার খেতে হবে যার মধ্যে 200 মিলিগ্রামের কম পটাশিয়াম শরীরে প্রবেশ করে। একাধিক গবেষণা দেখা গেছে শরীরের একটি নির্দিষ্ট প্রোটিনের ঘাটতি হলে কিডনি অকেজ হতে পারে। কি সেই ভিটামিন? চলুন জানা যাক। গবেষণায় দেখা গেছে শরীরে ভিটামিনের ডি এর ঘাটতি থাকলে কিডনি বিকল হতে পারে। তাহলে মানবদেহের জন্য ভিটামিন ডি কত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করুন। ফলে শরীরের কম মাত্রায় ক্যালসিয়াম শোষণ করে এবং রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যায়। রক্তে ক্যালসিয়াম কমে গেলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বেশি মাত্রায় প্যারাথাইরয়েড হরমোন ক্ষরণ হয়। নারীদের ক্ষেত্রে ঋতুবন্ধের পর ভিটামিন ডি এর ঘাটতি বেশি হয়, তাই সেই সময় খাওয়া দাওয়ার বিশেষ নজর দিতে হবে। পুরুষদের ক্ষেত্রে নির্দিষ্ট একটা বয়সের পর রক্তে ভিটামিন ডি এর অভাব দেখা যায়। ভিটামিন ডি একটি স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। অনেক সময় একে বলা হয় সাইসাইন ভিটামিন। তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। পাশাপাশি মানুষের ত্বক রোদের সংস্পর্শে এলে ভিটামিন ডি উৎপন্ন হয়। সামুদ্রিক মাছ, দুগ্ধজাত খাদ্য, ডিমে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি হলো এমন একটি ভিটামিন যার উপর মানুষের শরীর ও মন দুটোই ভালো থাকা যায়। একদিকে ভিটামিন ডি হাড় পেশির স্বাস্থ্য ভালো রাখতে পারে, আবার মন মেজাজও ভালো রাখতে পারে। ভিটামিন ডি এর অভাব হলে পেশি দুর্বল হয়ে যায়, অস্টিওপোরোসিসের মতো সমস্যা দেখা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। হাড় শক্তিশালী করতে এবং পেশির যত্ন নিতে ভিটামিন ডি অপরিহার্য। বিশেষজ্ঞদের মতে দেশের অর্ধেকেরই বেশি মানুষ ভিটামিন ডি এ ভোগেন। শুধু হাড় মজবুত করতেই হয়, অস্থি সংক্রান্ত নানা রোগ, অস্টিওপোরোসিস এর মতো রোগের ঝুঁকি বাড়ায়। তাছাড়া রোগ প্রতিরোধেও ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতে পেরেছেন মানবদেহের জন্য ভিটামিন ডি কতটা গুরুত্বপূর্ণ। হ্যালো বন্ধুরা, আপনারা পারলে বিশেষ করে সকালকে রোদে ভিটামিন ডি পাওয়া যায়। 20 থেকে 30 মিনিট বসে থাকলে রোদ্রে, তাহলে আপনার ভিটামিনের ঘাটতি হবে না, ভিটামিন ডি এর ঘাটতি হবে না।
হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কিন্তু আরেকটি বিষয়, বিশেষজ্ঞরা বলেছেন শরীরে এই ভিটামিনের মাত্রা প্রয়োজনের থেকে বেশি হয়ে গেলেও নানা রকম সমস্যা দেখা দেয়। অতিরিক্ত ভিটামিন ডি খেলে রক্তনালীতে ক্যালসিয়াম জমা হওয়ার সমস্যা দেখা দিতে পারে। সেই পরিস্থিতিতে চিকিৎসা বিজ্ঞানে ক্যালসিফিকেশন বলে, যার থেকে দেখা দিতে পারে হাইপার ক্যালসেমিয়ার মতো রোগ। এর ফলে হার্টের অসুখ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। অতিরিক্ত ভিটামিন ডি যাতে শরীরের ক্ষতি না করতে পারে তার জন্য বিশেষজ্ঞরা অনেক সময় এই ভিটামিনের সঙ্গে ভিটামিন কে খাওয়ার পরামর্শ দেয়। ভিটামিন ডি এর সাথে ভিটামিন কে খাওয়ার পরামর্শ দেয়। ভিটামিন ডি যেখানে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি করে, সেখানে ভিটামিন কে হারে ক্যালসিয়াম সঞ্চয়ের হার বৃদ্ধি করে। ফলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে হৃদরোগের ঝুঁকিও। প্রাকৃতিকভাবে ভিটামিন কে পাওয়া যায় সবুজ শাক, সবজি, ডিমের কুসুম, মাংসের মেটে বা কলিজা ও চিজ এ। ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর তথ্য অনুযায়ী 0 থেকে 1 বছর বয়সী শিশুদের জন্য দৈনিক ভিটামিন ডি প্রয়োজন হয় 0.01 মিলিগ্রাম। 1 থেকে 13 বছর বয়সীদের জন্য দৈনিক ভিটামিন ডি প্রয়োজন 0.015 মিলিগ্রাম। 14 থেকে 18 বছর বয়সীদের প্রতিদিন 0.015 মিলিগ্রাম ভিটামিন ডি প্রয়োজন। 19 থেকে 70 বছর বয়সীদের নিয়মিত 0.015 অর্থাৎ 15 মিলিগ্রাম ভিটামিন ডি খাওয়া প্রয়োজন। 71 বছর ও তার বেশি বয়সী দৈনিক 0.02 মিলিগ্রামের বেশি ভিটামিন না খাওয়াই ভালো। এছাড়াও কিডনি ভালো রাখার জন্য বেশি প্রয়োজন ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, আয়রন আর ভিটামিন বি12। এগুলো কিডনি ভালো রাখতে বিশেষ সাহায্য করে। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।